নমস্কার, আমার রাউত স্পিচ এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। গত পরশু মিউচুয়াল ফান্ডের আলোচনায় আমি বিস্তারিতভাবে বলেছিলাম যে কীভাবে ভুল ভ্রান্তিগুলো দূরে সরিয়ে প্যানিকটাকে হটিয়ে দিয়ে আমরা পেশেন্সটাকে ধরে রেখে মিউচুয়াল ফান্ডে দীর্ঘকালীন আমাদের টাকা রাখতে পারি এবং ভবিষ্যতে আমরা বিরাট কর্পাস নিয়ে মিউচুয়াল ফান্ডের থেকে বেরিয়ে যেতে পারি। এবং এও বলেছিলাম যে 7 পুরুষ এখানে কিন্তু বসে খেতে পারবে যদি সেভাবে মিউচুয়াল ফান্ডটাকে আমরা রাখতে পারি। যাই হোক, আজকের আলোচনায় আমি বলবো যে কিভাবে সঠিকভাবে মিউচুয়াল ফান্ড দুনিয়ায় প্রবেশ করা যায় এবং আমরা মিউচুয়াল ফান্ডে আমাদের যে ফান্ডগুলোর স্ট্যাটাস সেটা আমরা রোজই দেখতে পারি এবং এক্ষেত্রে আমরা কীভাবে ফান্ডগুলোকে ভালোভাবে বাড়িয়ে নিতে পারি এবং সেই ক্ষেত্রে অ্যাসেট অ্যালোকেশন এবং ইকোনমিক গোল বা ফিনান্সিয়াল গোল সেটাকে কীভাবে মেনটেন করে আমাদের কাছে আর কোনো বাধা আর আসবে না সেভাবে আমরা এগিয়ে যেতে পারি। আজকে আলোচনায় আমি সেগুলি আপনাদের কাছে তুলে ধরব। মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে গেলে বর্তমান নিয়মে আপনাকে আপনার কেওয়াইসি ভ্যালিডেট করতে হবে। এক্ষেত্রে ক্যাম্পস বা আরও 2-1টি এজেন্সি আছে যেগুলো সেবি রেজিস্টার্ড অ্যান্ড ট্রান্সফার এজেন্সি। তাদের কাছে একটি প্রেসক্রাইব ফরম্যাটে আপনার প্যান নম্বর জমা দিতে হবে এবং আপনার প্যানের একটি ফটোকপি, আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো একটি প্রেসক্রাইব ফরম্যাটে তাদের কাছে আপনি জমা দেবেন। 2-1 দিনের মধ্যেই আপনার কেওয়াইসি জেনারেলি ভ্যালিডেট হয়ে যায়। এবার হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ড ওপেন করার পালা। আপনি একটি মিউচুয়াল ফান্ড কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মানে যেটা হচ্ছে এমসি বলা হয়, যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড কোম্পানি, সেখানে আপনাকে প্যান এবং আধারের 1 কপি জেরক্স দিতে হবে, পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে একটি, এবং আপনার যে অ্যাকাউন্টটি আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, তার একটি ক্যান্সেল চেক জমা দিতে হবে। তাহলেই আপনি কিন্তু মিউচুয়াল ফান্ড কিনতে পারবেন। এবার আসি যে আপনি কি করে মিউচুয়াল ফান্ড বাছবেন এবং আপনি সেক্ষেত্রে কতগুলো মিউচুয়াল ফান্ড নিয়ে আপনি বাজারে প্রবেশ করবেন। মনে করুন আপনি 1 লক্ষ টাকা নিয়ে মিউচুয়াল ফান্ডে প্রবেশ করলেন, মানে 1 লক্ষ টাকা দিয়ে আপনি বিভিন্ন মিউচুয়াল ফান্ড কিনবেন। প্রথমেই হয়তো অনেকে মাথায় রেখেছে যে যেহেতু মাত্র 5,000 টাকার বিনিময়ে একটি লামসাম মিউচুয়াল ফান্ড কেনা যায়, অতএব আমি 10-12টা মিউচুয়াল ফান্ড কিনব। তাহলে 2-1টিতে যদি ক্ষতি হয়ে থাকে তাহলে বাকিগুলো আমাকে লাভ দেবে। মোটেই নয়, আপনি 2-3টের বেশি আপনি মিউচুয়াল ফান্ড কিনবেন না, কেনার দরকার নেই। কারণ ধরুন আপনি স্মল ক্যাপে আপনি 4টে মিউচুয়াল ফান্ড কিনলেন। এবার আপনার ফান্ড ম্যানেজার তিনি যেসব জায়গায় বিনিয়োগ করছেন দেখা যাবে হয়তো সেম কোম্পানিতে বিনিয়োগ হয়েছে, মানে সেম স্টকে বিনিয়োগ হয়ে গেছে আপনার এই টাকা। আপনি হয়তো 3টে মিউচুয়াল ফান্ড একই ক্যাটাগরি স্মল ক্যাপ বা মিড ক্যাপে কিনে বসে আছেন। অতএব আমি আপনাকে সাজেশন দেব যে আপনি আপনার যে ফিনান্সিয়াল গোল ভিত্তিতে আপনি সেভাবে অ্যাসেট অ্যালোকেশন করবেন। লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এইভাবে বাছবেন। যদি দীর্ঘমেয়াদী ব্যাপার থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভোলাটাইল মার্কেটে যাওয়াই ভালো, কারণ সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি রিটার্ন দেবে স্মল ক্যাপ। দীর্ঘমেয়াদী আপনি 20 বছর 25 বছর মিউচুয়াল ফান্ডে টাকা রাখছেন। আর শর্ট টার্ম যদি হয় তাহলে কিন্তু বেটার হচ্ছে লার্জ ক্যাপ, যেখানে ভোলাটিলিটি কম রয়েছে, রিস্কটা একটু কম আছে। এটা প্রথমেই আপনাকে ভাবতে হবে যে আপনার লং টার্ম আপনি যদি টাকা রাখেন মিউচুয়াল ফান্ডে তাহলে কীভাবে আপনি কোথায় কোথায় মিউচুয়াল ফান্ড রাখবেন, কিনবেন, আর যদি শর্ট টার্ম রাখেন তাহলে কোথায় কোথায় কোন মিউচুয়াল ফান্ড কিনবেন। শর্ট টার্ম বলতে আমি এখানে আমার চিন্তাভাবনায় 5 বছরের কম সময়কে বোঝাচ্ছি এবং 5 বছরের বেশি সময়টাকে আমি লং টার্ম বোঝাচ্ছি। আপনি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড কোম্পানিতে গিয়ে আপনি মিউচুয়াল ফান্ড পারচেস করতে পারেন, কিংবা আপনি অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে জেরোদা, গ্রো, তাদের মাধ্যমে আপনি কিনতে পারেন, কিংবা আপনি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর তাদের মাধ্যমে বিভিন্ন পরামর্শ নিয়ে তাদের কাছ থেকেও কিনতে পারেন। মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে কিনলে এটাকে রেগুলার প্ল্যান বলা হয় এবং ডাইরেক্ট যদি আপনি কেনেন তাহলে আপনাকে সেই সকল ক্ষেত্রে এটাকে ডাইরেক্ট প্ল্যান বলা হয়। এছাড়া একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে 10 জনকে আপনি ম্যাক্সিমাম নমিনি করতে পারেন, যেটা এখন ব্যাংকে 4 জনকে নমিনি করা যায়।
আরেকটি বিষয় বলে দিচ্ছি যে মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয় না। ডিম্যাট অ্যাকাউন্টটি আপনি যদি স্টক মার্কেটে শেয়ার কেনেন তবেই খুলতে হয়, এবং তার সাথে আবার ট্রেডিং অ্যাকাউন্টও স্টক মার্কেটে খুলতে হয়। যাই হোক, আপনার মিউচুয়াল ফান্ড কেনার পরে যখন দেখা গেল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটি ডেবিট হয়ে গেল, তার দিন 5 বাদে আপনি একই স্টেটমেন্ট পাবেন। সেটা বাই পোস্টও আপনার বাড়িতে আসতে পারে, বা কোম্পানির ওয়েবসাইটে, যে মিউচুয়াল ফান্ড কোম্পানিটি রয়েছে তার ওয়েবসাইটে গিয়েও আপনি সেটা কালেকশন করতে পারেন। সেখানে আপনি যে টাকা পারচেস করেছেন সেদিনের ন্যাব এবং ইউনিট যা পেয়েছেন আপনি সেটা গুণ করে যা দাঁড়ায় সেটা হচ্ছে আপনি যে টাকাটি দিয়ে পারচেস করেছেন। মনে করুন আপনি 1 লক্ষ টাকা দিয়ে পারচেস করেছেন, তাহলে ন্যাব এবং ইউনিট গুণ করলেও 1 লক্ষ টাকা দাঁড়াবে। ঠিক আছে? এবার হচ্ছে আপনি রোজ দেখতে চাইছেন যে আপনার মিউচুয়াল ফান্ডটির দাম বাড়লো কি কমলো। এক্ষেত্রে আপনাকে গুগলসে গিয়ে এমফি ডেলি ন্যাব তার মধ্যে ঢুকতে হবে। ভেরি ইজি, এমফি ডেলি ন্যাব এটাকে আপনি টাইপ করুন, তাহলে আপনাকে দেখিয়ে দেবে গত 5 বছরে ওই ফান্ডটির কি, ওই ফান্ড মানে ওই স্কিমটির, ওই মিউচুয়াল ফান্ডের ওই স্কিমটি গত 5 বছর ধরে কিভাবে চলেছে, তার দাম প্রত্যেকটি ডেতে কেমন ছিল, কিভাবে দামটি বেড়ে বেড়ে আরও বেড়েছে, বা বেড়েছে তারপর কমে গেছে আবার বেড়েছে। এটা কিন্তু আপনি রোজ জানতে পাবেন। এবং এটা জানতে গেলে আপনাকে রাত 10টায় এই কাজটি করতে হবে। ওই গুগলসে গিয়ে আপনাকে এমফি যে ডেলি ন্যাব সেখানে যেতে হবে। তাহলে আপনার রোজ আপনি আশ্বস্ত হলেন, আপনার প্যানিক থাকলো না, আপনি রোজ জানতে পারছেন যে আপনার এই ফান্ডটি কেমন ওঠানামা করছে। মিউচুয়াল ফান্ড তো ওপেন হয়ে গেল, কিন্তু এরপর স্বাভাবিক নিয়মে মিউচুয়াল ফান্ডটিকে বাড়তে দিতে হবে। এর অর্থ হচ্ছে যে প্রথম থেকে SWP বা সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানের মাধ্যমে টাকা তোলা যাবে না। তাহলে কি হবে, ইউনিট কমতে শুরু করে দেবে, তাই না? এবং এই মন্দার মার্কেটে কিন্তু ইউনিট বেশি করে কাটা যায়, দাম যখন বাড়তে থাকে তখন কিন্তু তার প্রভাবটা একটু কম পড়ে। অতএব এক্ষেত্রে কিন্তু আপনি যদি বেশি ইউনিট লুজ করে যান, তাহলে কিন্তু পরে যখন টাকা বাড়তে শুরু করবে তাহলে কিন্তু পুরো বেনিফিটটা পাওয়া যাবে না। অতএব যদি সংসারের টাকার দরকার থাকে প্রতি মাসে, বিশেষ করে এই ফান্ডটি থেকে যে ফান্ডটি আপনি রেখেছেন, তাহলে কিছুদিন ওয়েট করুন, অন্তত 1 বছর ওয়েট করুন। তাতে কি সুবিধা আছে, তাতে হচ্ছে আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এটা আপনাকে দিতে হবে না, এটা মাথায় রাখবেন। অতএব মিউচুয়াল ফান্ডটিকে তার স্বাভাবিক নিয়মে বাড়তে দিতে হবে। আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে যাদের অল্প আয় মানে হচ্ছে অল্প তাদের সঞ্চয় হয় প্রতি মাসে, এবং যারা বয়স্ক রয়েছেন, সিনিয়র সিটিজেন রয়েছেন, তাদের শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ না করাই উচিত। কারণ এখানে কিন্তু এক একটি শেয়ার কিনতে গেলে তার ভ্যালুয়েশন সম্বন্ধে ভালো আইডিয়া থাকা চাই, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক অ্যানালাইসিস, কোম্পানিটির সম্বন্ধে সম্যক জ্ঞান থাকা দরকার। এবং অল্প অল্প টাকা মিউচুয়াল ফান্ডে লাগিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে 5,000 টাকা মিনিমাম হলে একটি মিউচুয়াল ফান্ড ক্রয় করা যায়। কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু সেটা নয়, সেটা নিয়ে পড়ে থাকতে হয়, এবং হঠাৎ করে শেয়ারের দাম কমে গেলে কিন্তু পুরো টাকাটাই জলে গেল, কারণ একটি শেয়ার নিয়ে পড়ে আছেন। আর মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা পোর্টফোলিও অফ স্টকস নিয়ে পড়ে আছে। অতএব আমি এই সাজেশন দেব যে আপনাদের কাছে অল্প টাকা থাকলে, খুব বেশি সঞ্চয় না থাকলে, বা খুব বেশি টাকা যদি আপনি মার্কেটে না খাটান, তাহলে এবং ভালো আইডিয়া যদি না থাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো নিয়ে, তাহলে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখুন। যাক, আজকে আলোচনা আমার এখানে আমি শেষ করছি। এরপরে আলোচনায় আমি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, SWP সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, এবং বাজারে চলতি আরও কিছু প্ল্যান নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। বিশেষ করে বিভিন্ন চিলড্রেন ফান্ড রয়েছে, রিটায়ারমেন্ট প্ল্যান বিভিন্ন ফান্ড রয়েছে, যাতে একটি সম্যক ধারণা, আমার যে ধারণাগুলো অভিজ্ঞতার মাধ্যমে হয়েছে সেগুলো যাতে আমি সবার কাছে সেগুলো পৌঁছে দিতে পারি। যাই হোক, আমার এই চ্যানেলে আপনারা নতুন এলে বা চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।